واحدهم মুসলমানের একটা বৈশিষ্ট্য হলো তারা ততক্ষণ মনে হবে না যতক্ষণ তারা আমাদের খেয়ানত না করবে, আমাদের খেয়ানত করবে, তখন তো তারা মনে থাকে। আমাদের খেয়ানতকারী মনে হবে না। আমাদের দেশের প্রতিষ্ঠানগুলোতে দেখেন তো যারা কমিটি থাকে তাদের কাছে আমানত থাকে, ওইগুলো তারা আমাদের দেশে অনেক দেখা আছে। ওই আমানত দিয়ে তারা ব্যবসা বন্ধু করে না, ওগুলো করে বলে নয়, ডাইরেক্ট রক্ষক চার্জ নাই। আমাদের খেয়ালকারীরা জান্নাতে প্রবেশ করবে না। ঘটনায় একটা ঘটনা ঘটে গেল। একজন পথিক ঘোড়া নিয়ে যাচ্ছিল কোথাও, রাস্তায় পানি পিপাসা লেগে গেল। এবার ব্যক্তি তার ঘোড়াটা একটু পাগলা, একটা গাছের করে ঘোড়াটা বাঁধে বেচারা পানির জন্য দৌড়াতে লাগলেন। পানি খুঁজতে খুঁজতে ইতিমধ্যে ওই ঘোড়াটা দড়ি ছিঁড়ে গিয়ে একজনের জমি নষ্ট করা শুরু করে দিয়েছে। ওই ব্যক্তি মুসলমান জমিওয়ালা। এবার জমির কিছুটা ফসল নষ্ট করে ফেলেছে। জমিওয়ালা দেখে দৌড়ে এসে বাঁশ দিয়া অথবা লাঠি দিয়া ওই ঘোড়াকে মারতে মারতে একেবারে বেরিয়ে ফেলে দিয়েছে। এবার ওই পথিক অনেক খুঁজতে খুঁজতে ওই জমির ঘরের কাছে চলে আসে। খেয়াল করে দেখে তার ওই ঘোড়া আর দুনিয়াতে নাই। মাথা হট হয়ে গেছে। ভাই ঘটনা কি আমার ঘোড়া নিতে গেল? আপনার ঘোড়া এসে আমার জমির ফসল নষ্ট করে দিয়েছে, এই জন্য আমি আগের মাথা থেকে মেরে ফেলে দিয়েছি। প্রতিজ্ঞ মুসলমান, জমিওয়ালা মুসলমান, খেয়াল করুন তিনি বলছেন আপনি কেন ঘোড়াটাকে মারালেন? প্রয়োজনে আমার কাছ থেকে জরিমানা আদায় করতে পারতেন, ক্ষতিপূরণ নিতে পারতেন, কিন্তু কেন আমার ঘোড়াটাকে মারলেন? ঘোড়া হলো আমার যানবাহন, যানবাহন ছাড়া আমি কেমন করে আমার বাড়িতে পৌঁছাবো? এক কথা দুই কথায় কাটাকাটি লেগে গেছে। রাগের মাথায় পায়ের নিচে খেয়াল করে থাকে একটা ইট, ওই ইট দিয়া ছবি আলাকে মারছে মাথার উপরে। সঙ্গে সঙ্গে ছবি আলায় বিদায়, দুনিয়া থেকে বিদায়। এবার তার মাথায় হুঁশ হারিয়ে আসছে, কি সর্বনাশ করলাম আমি একজন মুসলমান, আরেকজন মুসলমান কিনে রেখে যা। চিন্তা করলেন যদি এখন পালিয়ে যায় হয়তো দুনিয়ার কেউ দেখবে না। কিয়ামতের কঠিন ময়দানে আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলবেন তুই মানুষ খুন করেছিস মুসলমান হয়ে, আবার নির্লজ্জের মতো পালিয়ে গিয়েছিস, বিচার রায় আসিস নাই। দেখছেন মুসলমান কেন বলে? আমাদের দেশের খুনিরা খুন করার পর স্পটে থাকে না, পালা যায়। তোমার বোবা নাকি? কথা বলতে হবে। শিক্ষা আছে এখানে, কি ভালো লাগে না? শিক্ষা আছে। এবার ওই জমিওয়ালা দুইটা যুবক ছেলে ছিল, তারা চলে এসেছে। খেয়াল করে দেখে বাবা মৃত, ঘোড়া মৃত, তারা আছে। একজন যুবক প্রতি কি হয়েছে তোমার? আমার বাবা কেন মারা গেল? এই ঘটনা, তোমার বাবাকে আমি মেরে ফেলেছি ভুল করে। দুইজন মিলে বাঁধছে প্রতীক থেকে বেঁধে, তারপরে আমার কাছে নিয়ে গেল। সবকিছু শোনা নিলে তাকে মৃত্যুদণ্ড দিলেন। মৃত্যুদণ্ড কার্যকরের আগে ওই আসামির কাছ থেকে এটা বলা হয় কিনা বলেন যে মারার আগে তোমার কি ইচ্ছা বলো? বলে না? তোমার ইচ্ছা কি? তেমন কোন ইচ্ছা নেই, এই দুনিয়ার কোন স্বাদ আমার মধ্যে আর নাই। তবে একটা জিনিস, একজন ইহুদির কাছে আমি নিয়ে আসি, ধার নিয়েছি তার কাছ থেকে কিছু টাকা, ওই টাকা আমি পরিশোধ করতে চাই।
আমাকে 5 দিনের সময় দাও। তোমার তো এই যে এখানে কেউ নাই, জিম্মাদার কেউ কি আছে তোমার পরিবর্তে একজন জিম্মাদার লাগবে। আমি অনেক দূরে ভাই, আমার 5 দিন সময় আগে যাতায়াত করতে, এখানে জিম্মাদার কোথায় পাবো? আমার কোন জিম্মাদার নাই। এবার আমিরুল মুমিনিন সাহাবাদের লক্ষ্য করে, মুসলমানদেরকে লক্ষ্য করে বললেন, ও হে আল্লাহর নবী, সাহাবীরা, ও মুসলমানেরা, তোমরা কি এর জিম্মাদার নিতে চাও? কেউ হাত তোলে না। কেউ মরার ঘরে পা তুলে যায় নাকি? চায় না। শেষে কেউ বলতে চায় না, আর ঘুরে তার ঘর আমি মনে, সবাই কিন্তু বলতে চায়। এটা মুসলমান না? দেখেন কি করে। আবু জাহল গিফারী রাদিয়াল্লাহু আনহু হাত তুলে দিলেন, আমিরুল মুমিনিন, আমি রাজি আছি, আমি জিম্মাদার। সবাই তা সবাই চেয়ে আছে। আহা, আবু জাহল গিফারী রাদিয়াল্লাহু আনহু এত বড় সাহাবী, সে জিম্মাদার হয়ে গেল। ঠিক আছে, তোমরা জিম্মাদার পেয়ে গেছে, তুমি চলে যাও। এবার পথিক তার বাড়ি থেকে রওনা করলো। বাকি লোকেরা ধিক্কার জানাচ্ছে, আবু জাহল গিফারী, তুমি জেনে শুনে মারার মাঝে পা দিলা, ওই লোক তো আর কোনোদিন আসবে না। এবার তোমার মৃত্যু নিশ্চিত, তোমার গর্দান কাটা যাবে। আবু জাহল গিফারী চুপ হলেন। 5 দিনের মাথায় এবার সূর্য অস্ত যাওয়ার আগেই তাকে কতল করা হবে। লোকেরা বলল, কি ভুলটা সে করলো? একজন প্রতীক, সে মিথ্যাবাদী হতে পারে, সেটা মিথ্যাবাদী হতে পারে। কেমন তারা জিম্মাদার আবু জাহল গিফারী হইল? এবার বিনা দোষে আবু জাহল গিফারীর কল্লাটা কাটা পড়বে। খেয়াল করে দেখলো, সূর্য এমন সময় দূর থেকে একজন মানুষ দেখা যায়। খেয়াল করে দেখলো, আরো কাছে যখন আসলো, ওই লোকটাই ধুলাই পুচকিত অবস্থায় চলে এসেছে। আপনি ওসমানকে পারবেন? পালা যাওয়ার আপনার ভয় করছে না? মুসলমান কারো মধ্যে গরু দেওয়া হয় না, হয় না। বিশ্বাস এত সহজ না। 2 থেকে কাছে পানি ভঙ্গে খাওয়া শেষ। মুসলমান আমাদের খেয়ালত করে মুসলমান নয়, জান্নাতে প্রবেশ করে। এবার জিম্মাদার রেখে গেছে একজন আমানতদার, সে বুঝতেছেন তো? আমানতের খেয়ানত করা যাবে না। চলে এসেছে, সময় শেষ। এই আমার কথাও শেষ। আমি বললেন, আগন্তুক, সত্যি করে বলো, তুমি প্রথমে কিন্তু পালায় যেতে পারতে, কেন তুমি পালায় গেল না? এরপরে জিম্মাদার রেখে তুমি চলে গেলে। তুমি ইচ্ছে করলে আর কোনদিন যদি না আসতে, আমি ওমর রাদিয়াল্লাহু আনহু তোমাকে পেতাম না। আবু জাহল গিফারী কাল্লা কাটা পড়ে যেত। তুমি সত্যি করে বলো, কেন এসেছো? এবার আগন্তুক প্রতীক বলতেছেন, কিয়ামতে আমায় মেরে এই প্রশ্ন উঠতে পারে, একজন মুসলমান ভুল করে মারার পরে সে পালায় গেছে, আর একজন আমানতদারি জিম্মাদারকে রেখে সে পালায় গেছে, আর ফিরে আসে নাই। কোন মুসলমানকে যেন আল্লাহ কটাক্ষ না করতে পারে। সুবহানাল্লাহ। এবার আবু জাহল গিফারীকে বললেন, আবু জাহল গিফারী, সত্যি করে বলো, কেন তুমি জিম্মাদার হলে? এতগুলো মানুষ রয়েছে, কেউ তো জিম্মাদার হলো না। এবার আবু জাহল গিফারী বলছেন, একজন মুসলমানের সাহায্য প্রয়োজন। আমি একজন মুসলমান, আর আমি সেই মুসলমানকে সাহায্য যদি না করি, কাল কিয়ামতে আল্লাহ যদি বলেন, একজন মুসলমানের সাহায্য প্রয়োজন হয়েছিল, তোমরা কেউ সাহায্য করো নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কটাক্ষ যেন না করতে পারে, এই জন্য জিম্মাদার হয়েছি। সুবহানাল্লাহ। এবার এই দৃশ্য দেখে ওই 2 যুবক, ওই ফেরিওয়ালা ছিলেন, 2 যুবক দাঁড়িয়ে গেলেন। আমরা চাই না কিয়ামতে আল্লাহ যদি বলেন, কোন মুসলমান ক্ষমা করে নাই, কোন মুসলমান ক্ষমা করে নাই, এই জন্য আমরা আমার পিতার খুনিকে ক্ষমা করে দিলাম। এমন ইসলাম। আরে গরু এখন কাটো,
আর খাও। ওষুধ তারা পেলে ইমান তারা দেবে, আর তো কিছু নাই, বোঝো না তো। মুসলমান ছাড় দিতে হয়, দিনটা আকাশের মতো করতে হয়। মুসলমান তো সহজ নয়। মুসলমান হওয়া মানে সমস্ত কিছুকে আল্লাহর রাস্তায় খরচ করে দিতে হবে। সবকিছু কার জন্য খরচ করতে হবে? আল্লাহর জন্য খরচ করতে হবে। আমার পয়েন্ট ছিল, একজন মুসলমান তার মূল কাজ হলো আমানতকে রক্ষা করবে, সবসময় হকটাকে চলবে। এমন কোন কথা, এমন কোন কাজ যেন সে করতে না পারে তার হাত দ্বারা অন্য মুসলমানের ক্ষতি হয়ে যায়।